ফাইনালি আম্মুর চোখের অপারেশনের জন্য আমরা সবাই ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম, কারণ আম্মুর চোখের অপারেশনটা আমরা ঢাকাতেই করব। গত 2 মাস যাবৎ আম্মুর চোখের পরীক্ষা নিরীক্ষা বহুবার করা হয়েছে এবং ভালোভাবে প্রিপারেশন নিয়ে এবার আমরা রওনা দিচ্ছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরও একটি লং ভিডিও নিয়ে আপনাদের মাঝে, তো সবাই আমার সাথেই থাকুন। আমরা আম্মুর চোখের অপারেশনের জন্য ইস্পাহানিয়া ইসলামী আই ইনস্টিটিউট অ্যান্ড হসপিটালটি নির্বাচন করি, কারণ আমাদের কাছে মনে হলো এই হসপিটালটাই হচ্ছে পারফেক্ট চোখের অপারেশনের জন্য। তাই আমরা সবাই মিলে সকাল সকাল বের হয়ে গেলাম বাসা থেকে, যাতে কোনো রকম কোনো জ্যামজটের সম্মুখীন না হতে হয়। আর এখানটাতে আমার ছোট্ট বুড়িটা সে ভীষণ খুশি, তাতে বের হতে পারলে বা কোনো রকম কোনো গাড়ি ঘোড়াতে উঠলে সে যেন মহা খুশি। এদিকে আপনাদের ভাইয়া কি যেন বলতেছিল উকি দিয়ে, যা আমি কিছুই বুঝিনি। এখানটাতে আমার মেয়ে আবার ঘুমিয়ে পড়লো। দেখেন, ও কাউকে শেষ নেই, ননদও উকি দিয়ে তাকিয়ে আছে। কেউ যদি বলতে পারেন যে এই জায়গাটা কোথায়? হ্যাঁ, আপনারা সবাই চিনতে পেরেছেন। সবাই বলতে যারা মুন্সিগঞ্জের মানুষ তারা অবশ্যই আইডিয়া করতে পেরেছেন যে এটা কোথায় বা কোন স্থান। মুক্তারপুর ব্রিজ পার হতে না হতে সুন্দর এক দেখা মিলল দৃশ্যের। নাম না জানা কোনো এক গ্রাম, তার থেকেও বেশি সুন্দর লাগছিল এজন্য এক টুকরো শরতের আকাশ, নীল আকাশের মাঝে সাদা মেঘের ভেলা। সবকিছু মিলিয়ে বেশ ভালোই লাগলো। আচ্ছা, সবার পকেট সাবধানে আছে তো? মানে আমি বলছি গুলিস্তানের কথা। এখানে আসলে সবার পকেটই মার যায়। বিআরটিসি বাস থেকে নামার সাথে সাথে আপনাদের ভাইয়া ওভার সিলেক্ট করতেছে। ঢাকার শহরে এই একটা সুবিধা, যখন তখনই আপনার মন মতো বা চয়েস মতো আপনি ওভার বুক করতে পারবেন, আর ফ্যামিলি মেম্বার নিয়ে সুন্দরভাবে ঘোরাফেরা করতে পারবেন। কিছুটা সময় ওয়েটিংয়ে থাকার পরে অবশেষে আমাদের বুক করা ওভারটি চলে আসলো। আর এখানটাতে আপনাদের ভাইয়া সব কিছু ঠিকঠাকভাবে রেখে দিচ্ছে। আমাদের ব্যাগপত্র কিছুটা বেশি, কারণ যেহেতু আমরা চোখের অপারেশনের জন্য আসতেছি, তো হাতের টাইম টেবিল নিয়ে আসা হয়নি বা নির্ধারিত সময় নিয়ে আমরা কেউ আসিনি। হয়তো বা অনেকটা দিন থাকাও হতে পারে ঢাকাতে, যতদিন না পর্যন্ত আম্মু পুরোপুরিভাবে সুস্থ হচ্ছে। তাই ব্যাগপত্র একটু বেশি আনা হয়েছে। আচ্ছা, সবার কাছে আমি একটা প্রশ্ন রাখতে চাই এই ভিডিওর মাধ্যমে। কেউ যদি বলতে পারেন যে এটা কোথায় আছে বা কোনখানকার রাস্তা, কোনখানকার এলাকা, অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা যারা ভিডিওটি দেখবেন সবার কাছে আমার একটাই প্রশ্ন। তবে এই স্থানটা আমার ভীষণ ভালো লাগে। আমি যখনই যতবারই এই রাস্তা দিয়ে গিয়েছি বা এই পথ ধরে গিয়েছি, আমি সব সময় ক্যামেরা বন্দি করেছি। সেটা রাত হোক বা অথবা দিন হোক, আমি সব সময় ক্যামেরা বন্দি করতাম, কারণ আমার এই প্লেসটা ভীষণ ভালো লাগতো। ঢাকাতেও এসে দেখি নীল আকাশে সাদা মেঘের ভেলা। অবশেষে আমরা আমাদের নির্দিষ্ট স্থানে পৌঁছে গিয়েছি। আমাদের ওভারটি আর সামনের দিকে আগাবে না। ফারিস্তা অনেকটা সময় গাড়িতে থাকার পর অনেকটা বোর হয়ে গিয়েছিল, আর আমি যখন ওকে বেলুনটা দিয়েছিলাম ও তো ভীষণ খুশি হয়ে গিয়েছিল। সেটা আমার পাকা বুড়ির নাচ দেখলেই আপনারা বুঝতে পারছেন। দেখেন কিভাবে তালে তাল মিলিয়ে নাচছে, কোনো রকম কোনো মিউজিক ছাড়া। যেতে হবে আর একটু ভিতরে, তাই আমরা পৃথক পৃথক ভাবেই আলাদা আলাদা অটো নিয়ে যাচ্ছিলাম। আজকে আমরা যাচ্ছি আমার ছোট খালা শাশুড়ির বাসায়। সবার বাসায় হচ্ছে 6 তলা, কারো বাসায় দেখলাম না নিচতলা বা দোতলা। যেই বাসায় যাব সেই বাসায় 6 তলা। আর সব থেকে বেশি কষ্টের সময়টা হচ্ছে সিঁড়ি বেয়ে উপরে ওঠা। যাই হোক, কষ্ট আর কষ্ট, আর কষ্ট শেষ করে উপরে উঠে দেখি আমার ছোট্ট বুড়িটা কত খুশি। ফারিস্তা সবসময় খোলামেলা পরিবেশ ভীষণ পছন্দ করে। আমার চোখের অপারেশনের নেক্সট ভিডিও পাবেন ইনশাআল্লাহ। সবাই আমার সাথেই থাকুন।